এখানে যে চ্যাপ্টারটা বলা হয়েছে আর কি, বুঝছেন? এখানে যে চ্যাপ্টারটা বলা হয়েছে, একজন আলেম, মানে সুদ্দি রহমতুল্লাহ আলাই, নাম হচ্ছে সুদ্দি রহমতুল্লাহ আলাই, উনি বলেন, যদি কেউই ইচ্ছাপূর্বক আল্লাহর ওহির বিপরীতে ফতোয়া দেয়, মানে আল্লাহ যে বিধান নাজিল করেছে এই বিধানের বিপরীত যে ব্যক্তি ফতোয়া দেয় জানা সত্ত্বেও, তাহলে জানা সত্ত্বেও তার উল্টা করে, তবে সে কাফির। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহর ফরমানকে অস্বীকার করবে তার হুকুম এটাই, মানে আল্লাহর কোনো জিনিসকে অস্বীকার করবে তাহলে মানে সেও কাফের। আর যে ব্যক্তি আল্লাহর বিধানকে অস্বীকার করলো না, দেখেন, অস্বীকার করলো না, মানলো, কিন্তু তা আল্লাহর বিধান মোতাবেক বললো না, সে জালিম ও ফাসিক। মানে এক ব্যক্তি জানে যে এটা আল্লাহর বিধান আছে, কিন্তু সে ব্যক্তি বললো না, কিন্তু ওই ব্যক্তি জালেম ও ফাসিক। কিন্তু এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাই এবং ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই এবং অনেক জমহুর উলামায়ে মনে বলেন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না তারা সকলেই কাফির। এখন কথাটা বুঝছেন ভাই? বিচার অনুযায়ী ফয়সালা করবে না, বিচার করবে না। হ্যাঁ, 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 জি। আসলে আপনি যে কথাটা কইছেন, মানে এই কথা রং যায়, কথা বুঝছেন? মানে আমার বিচার করা, ঠিক আছে, করতেছি আমি, অথবা আমি বর্তমানে আমার বিচারই করতেছে, মানে আমি তো সমস্যা দেখতে, আমি কিভাবে প্রতিবাদটা করতে পারি? যে প্রতিবাদ না করে তার কথা বলেন আছে, তো এখানে প্রতিবাদের তো কোয়ালিটি আছে না? এখানে আপনার বলতে হবে যে আল্লাহর কোরআনে এটা এটা বলা হয়েছে, এখন আপনাদের সিদ্ধান্ত। তারা যদি বলে যে এটা তো গণতন্ত্রের দেশ, হ্যাঁ, তখন আপনি এই গণতন্ত্র প্রক্রিয়ায় আপনার যেতে হবে। এখানে আপনি মাজুর, বিষয়গুলো বুঝছেন? এখানে আপনি মাজুর বলতে আপনি আপনি ইচ্ছা করলে আপনি এই হদটা কায়েম করতে পারতেছেন না। এই হদটা কায়েম করতে হলে আপনার সর্বপ্রথম ক্ষমতা লাগবে। আপনি যদি আজকে যদি দেশের প্রেসিডেন্ট হতেন তাহলে আপনি সকল শ্রেণীর লোকদেরকে বলে দিতেন যে হ্যাঁ, আজ থেকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক বিচার ফাইসালা হবে, এর ব্যতিক্রম কোনো কিছু হবে না। তাহলে কিন্তু আপনি পারতেন। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, শোনা অতটুকুই জাতির কাছে মোটামুটি বলা। হ্যাঁ। ৪ নম্বর তাগুত হচ্ছে ইলমে গায়েবের দাবিদার। যে ব্যক্তি ইলমে গায়েবের দাবিদার সে ব্যক্তি তাগুত। যারা এলমে গায়েব বা অদৃশ্যের জ্ঞানের দাবি করে তারাও তাগুত। এদের মাঝে রয়েছে জ্যোতিষী, ভবিষ্যৎ, অনেক বক্তারাও, গণক, পীর, ফকির, ধর্মীয় যাজক, পুরোহিত ইত্যাদি। দেখেন আমাদের সমাজে জ্যোতিষী, মানে আমরা গণক যেটাকে বলি, সে হাতের রেখা দেখে বলে দেয় যে হ্যাঁ, মানে একটু ধ্যান ধরবো, ধ্যান ধরে করবো, হ্যাঁ তোমার, হ্যাঁ এটা হইব, তুমি অতি 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 তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে, তুমি এটা করতে পারবা, তুমি সেটা করতে পারবা। এবং অনেক ভণ্ড, লেবাসদারি, নামদারি কিছু পীরেরা আছে, তারাও চেহারা দেখে বা চালচলন দেখে বলে দেয় তুমি এটা করতে পারবা, তুমি সেটা করতে পারবা, তোমার এটা মহা একটা বিপদ আছে, এগুলা বলে। তো এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনামের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিস ইল্লা ফি কিতাবিম মুবিন। সমস্ত গায়েবের চাবিকাঠি তার কাছে, তিনি ছাড়া আর কেউ তা জানে না। জলে স্থলে যা আছে তা তিনি জানেন, এমন একটা পাতাও পড়ে না যা তিনি জানেন না। জমিনের গহীন অন্ধকারে কোনো শস্যদানা নেই, নেই কোনো ভেজা ও শুকনো জিনিস যা সুস্পষ্ট কিতাবে লিখিত নাই। দেখেন, সমস্ত গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার কাছে। আমার রব, আমার আল্লাহ বলতে পারবেন। দেখেন, আমার রবই বলতে পারবেন, আমার আল্লাহই বলতে পারবেন যে অদৃশ্যের খবর কি, এবং কিয়ামত কবে হবে, এবং আমার আমার মৃত্যু কোথায় হবে, আমি কিভাবে মৃত্যুবরণ করব, এ সব কিছু মহান আল্লাহ রব্বুল আলামিন বলতে পারবেন। এছাড়া পৃথিবীর আর কোনো ব্যক্তি বলতে পারবে না। যদি কোনো ব্যক্তি বলে তাহলে বুঝবেন সে তাগুত, মানে আল্লাহর আসনে সে বসেছে। দেখেন, ৫ নম্বর তাগুত হচ্ছে পীর পুরোহিত। আমাদের ওলামাদের দায়িত্ব হচ্ছে মানুষকে তাগুত বর্জন করার ও আল্লাহর প্রতি ঈমান আনার আহ্বান করা। কিন্তু
জনগণের নির্বুদ্ধিতার সুযোগ পেয়ে কতিপয় নামদারি আলেম, পীর পুরোহিত, ধর্মীয় যাজক সেজে মানুষকে আল্লাহর পরিবর্তে তাদের ইবাদতের দিকে আহ্বান করে। এরা মানুষের থেকে দুভাবে ইবাদত নেয়, এক আকীদা বা বিশ্বাসগতভাবে এবং আমলগতভাবে। যেমন তারা বলে যার পীর নাই তার পীর শয়তান, তার শির নাই, মানে এরকম। যেমন যার পীর নাই তার পীর, তার শির নাই, যার পীর নাই শয়তান তার পীর, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, এরকম আর অনেক কিছু বলে থাকে। অথচ ফরজ বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কোরআন ও হাদিসের সুস্পষ্ট প্রমাণ ব্যতীত কোনো ইবাদতকে ফরজ বলা যায় না। পীর সুফিগণ মন গড়া ইবাদত তৈরি করেন, মন গড়া বহু তরিকা নিজেরা তৈরি করেন। আবার এক এক তরিকার এক এক জিকির, এ সব কিছু আল্লাহ শরীয়ত থেকে সম্পূর্ণ ভিন্ন ও বাতিল ভ্রান্ত একটি শরীয়ত, যা পরিত্যাজ্য, যা পীর পুরোহিতরা নিজেরা তৈরি করেছেন। অথচ এই জাতীয় শরীয়ত তৈরি করার অধিকার আল্লাহ তাআলা কাউকে দেননি, সুতরাং এরাও তাগুতের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ বলেন, আম লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের কি এমন কতকগুলি দেবতা আছে যারা তাদের জন্য বিধান দিয়েছে এমন দ্বীনের যার অনুমতি আল্লাহ দেননি। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনিহি ফাযালিকা নাজজিহি জাহান্নাম কাযালিকা নাজজিজ জালিমিন। তাদের মধ্যে যে বলবে যে তিনি ব্যতীত আমি ইলাহ, তাহলে আমি তাকে তার প্রতিফল দেব জাহান্নাম। জালিমদেরকে আমি এভাবে পুরস্কার দিয়ে থাকি। সূরাতুল আম্বিয়ার 29 নম্বর আয়াত। নাম্বার 6 নাম্বার, জাদুকর, তারাও তাগুতের অন্তর্ভুক্ত। জাদুকরেরাও তাগুতের অন্তর্ভুক্ত। জাদু হচ্ছে এমন কিছু যন্ত্র ও মন্ত্র এবং ঝাড়ফুঁক যা দেহে বা মনে প্রভাব বিস্তার করে, ফলে মানুষ অসুস্থ হয়ে মারা যায়, অথবা স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি করার মতো নিকৃষ্ট কাজ সংঘটিত হয়। যেমন পবিত্র কোরআনে এসেছে, এবং সুলাইমানের রাজত্বকালে শয়তানরা যা পাঠ করত তারা তা অনুসরণ করত। মূলত সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত, এবং এবং যা বাবিলের দুজন ফেরেশতা হারুত ও মারুতের উপর পৌঁছানো হয়েছিল, এবং ফেরেশতাদ্বয় কাউকে তা শিখাতো না যেই পর্যন্ত না বলতো, আমরা পরীক্ষা স্বরূপ কাজে তুমি কুফরি করো না। এত সত্ত্বেও তারা উভয়ের নিকট হতে এমন জিনিস শিক্ষা করত যা দ্বারা তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করত। মূলত তারা তাদের এই কাজ দ্বারা আল্লাহর বিনা হুকুমে কারো ক্ষতি করতে পারত না। বস্তুত এরা এমন বিদ্যা শিখত যা দ্বারা তাদের ক্ষতি সাধিত হতো, আর এদের কোনো উপকার হতো না। অবশ্যই তারা জানতো যে ওই ব্যক্তি কাজ অবলম্বন করবে, পরকালে তার কোনো অংশই থাকবে না, আর যার পরিবর্তে তারা স্বীয় আত্মগুলোকে বিক্রয় করেছে তা কতই না জঘন্য যদি তারা জানতো। সূরাতুল বাকারার 102 নম্বর আয়াত। 7 নম্বর তাগুত, তাকলিদুল আবা বা বাপদাদা বা পূর্বপুরুষের অনুসরণ করা। বাপদাদা পূর্বপুরুষ থেকে চলে আসা যত রসম, রেওয়াজ, নিয়ম নীতি ও কুসংস্কার রয়েছে সেইগুলোকেই শক্তভাবে ধরে রাখা। তা যতই কুরআন সুন্নাহ বিরোধী হোক না কেন, এটা কোনো নতুন রোগ নয়। পূর্ব যুগের উম্মতরা এই রোগে আক্রান্ত ছিল। যুগে যুগে সকল নবী রাসূলগণ যখনই মানুষকে আল্লাহর অবতীর্ণ ওহীর পথে তথা হকের দিকে আহ্বান করেছেন, তখনই তারা পূর্বপুরুষ ও আকাবিরদের দোহাই দিয়ে বলতো, এটা আমার বাপ দাদার আমল থেকে চলে এসেছে। বাপ দাদারা কি ভুল করছে নাকি? অমুক তমুক, অমুক বুজুর্গ, অমুক হুজুরের কেবলা এই কাজ করেছেন, তারা কি কম বুঝছেন? তাদের প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ বলেন, যখন তাদেরকে বলা হয় তোমরা ওই জিনিসের অনুকরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তখন তারা বলে, বরং আমরা তারই উপর চলবো যার উপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি। যদিও তাদের বাপ দাদারা কিছুই বুঝতো না এবং সঠিক পথেও চলতো না, তবুও কি তারা অনুসরণই করবে? তাই যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে বাপ দাদাদের পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ করবে, তারাও তাগুত ও সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত।
কোনো প্রশ্ন আছে ভাই, এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? ওখানে আমি যে কথাগুলো কইছি, মানে এই ফটোটা বললে এই কোরআন সুন্নাহ বিধান ধরলে আজকে সময়টা কোন দিকে চিন্তা করেছে, আজকে আমার বাবা কন, আপনার বাবা কন, মানে অধিকাংশ বাবা যারা বয়স্ক, তারা তো আমাদের এই এলাকার তো পূর্ব থেকে ফিরের একটা প্রচলন। আর মানে ফির থাকাটা এটা লাজেম মনে করতো সহজ কথা, যেটা কারণ করো হয়তো ফির ফিরে করে ডিবিল নয়তো শর্মনায় কেউ আর এইটা এটা মানে ফির থাকতো। এবং কি ফিরের ফতুয়া বন্ধ বাইরের কাছে যার পীর নাই তার পীর শয়তান। তো আমি প্রশ্ন করি যে পীর মানে কি? পীর মানে পথ প্রদর্শন রাহাবার। তো পীর পথ প্রদর্শন রাহাবার হলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে কোরআন সুন্নাহ। তো আমার পথ প্রদর্শন তো কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহের সাথে মিললে পীর আলেম সবাই আমার 10টা আলেম হতে পারে পীর। মানে পীর যদি শিক্ষক মনে করে আমার 10টা শিক্ষক হতে পারে, শিক্ষক তো কোনো প্রভাব নাই নাকি? না না, শিক্ষকের কোনো নেই, শিক্ষক তো শিক্ষকই। হ্যাঁ, শিক্ষক কোনো সীমা নাই। যেমন আজকে আমি অন্যের কাছে ক্লাস করতেছি, আমার মধ্যে আরেকজন ক্লাস করো, এমন হয়তো পারে আমি জীবনে করতে পারি, আমি বুঝতে পারি ইসলাম ব্যাপারে এর সীমা নাই। তো পীর হলো যে একটা শিক্ষক হয়ে গেছে, কার বলি সর্বনাশ বলি, মানে তারপরে একটা ফাইন বলি। আমি আমার বাবু কার বলি, আমার বাবু হচ্ছে সোনা কান্দার বলি, আমার বাবু হচ্ছে দাঁত বলি, এরকম বিষয়। আচ্ছা তুই অনেকদিন করছে এটা তুমি যখন কাছে এই যে মাঝে মাঝে ভাবতাম যে কোরআন সুন্নাহর সাথে মিলাই বর্তমানে মুসলিম সমাজ একদম 10% মুসলিম মিলান না, কিন্তু 90% মুসলিম। নাই নাই, ধরতে গেলে নাই। আচ্ছা, আরেকটা আরেকটা তাগুত বলি। আরেকটা তাগুত হচ্ছে হাওয়া বা প্রবৃত্তি, মানে নিজের নফস। যে ব্যক্তি নিজের নফস খেয়াল খুশির অনুসরণ করে, মনে মনে কোনো কিছুকে ভালোবেসে তাকে পাওয়া, অর্জন করা বা তার আনুগত্য করা হচ্ছে হাওয়া বা নফসের অনুসরণ করা। অর্থাৎ কোরআন সুন্নাহকে অনুসরণ না করে মন যা চায় তাই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনা আলাইহি ওয়াকিলা। তুমি কি তাকে দেখো না, যে তার খেয়াল খুশিকে ইলাহ রূপে গ্রহণ করেছে, এরপরেও তুমি কি তার কাজের জিম্মাদার